সালামু আলাইকুম। আজকে 5 মিনিটের বক্তব্যে প্রবাসী লোকদের দুষ্কর্ম, এটা কনস্পিরেসি, চক্রান্ত। হ্যাঁ, চক্রান্ত কথাটাই ঠিক হবে, যা বাংলাদেশের কিছু ইউটিউবার প্রকাশ করছে। প্রথমে বলে নিচ্ছি, আমরা কিন্তু আমাদের রাস্তা থেকে সরে যাচ্ছি, রাস্তা হারিয়ে ফেলছি। আবার রাস্তাকে চেনার জন্য আমি পুনর্বার বলছি, ইন্ডিয়া আউট। পিনাকি দা যে ইন্ডিয়া আউট কথাটা দিয়ে স্টার্ট করেছিল, এবং তার সাথে বাংলাদেশের তারেক নাকি আমের ব্যবসা করে তারেক, সে পিনাকিদার বিরুদ্ধে কিছু কথা বলছে। আমি রাস্তা হারিয়ে ফেলার জন্যই এই সমস্ত ছেলেরা রাস্তা হারিয়ে ফেলছে। তাদেরকে বলছি যে তোমরা ফিরে আসো। তারা আসবে না বা আসতে পারবে না, কারণ এখন আওয়ামী লীগকে ভেঙেছে, বিএনপিকে ভাঙার রাস্তা করছে। এখন একটা যে ইউটিউবারদের একটা সংঘবদ্ধ দল ছিল, ওইটাকে ভাঙতেছে। টাকা দেয় নেই, বরঞ্চ এই সমস্ত ছেলেদেরকে টাকার প্রলোভিত করা যাবে না। আমি গত 2 দিন আগে টাকার কথা বলেছিলাম। তো মানুষ তো আসলে কালচার করতে করতে মানুষের মনের মধ্যে নানা রকম দ্বিধা দ্বন্দ্ব বা সত্য উদ্ঘাটন, এইগুলা মানুষকে ব্যস্ত রাখে। এটা আলহামদুলিল্লাহ, এটা মানুষকে পরিশুদ্ধ হওয়ার জন্য আল্লাহর একটা বিশেষ পদ্ধতি। এই তারেক আর জাহিদ ইসলাম বা প্রবাসী চক্রান্তের বিরুদ্ধে যারাই কথা বলে, বলছে যে তোমাদের মোড় ঘোরাতে হবে, রাস্তা পরিবর্তন করতে হবে, না হলে তোমাদের খবর আছে। এইটা কেন বলছি? জাহিদ ইসলাম দেখেন, এই ছাত্র এবং জনসাধারণের আন্দোলনে খুব ভালো ভূমিকা দিয়েছে। এখন কিন্তু সে রাস্তা হারাইছে। তারেক হোসেন না কি একটা নাম, আমি তার নামটা ভুলে গেছি। তারেকও আজকাল বাজে বাজে বক্তব্য নিয়ে এসে মানুষের চক্রান্তর কথা বলছে। এদিকে ভিপি নূর, বাচাধন, তোমরা যে কাজকাম করছো এগুলি তো রেকর্ডেড। এখন আমার ইমান এই জন্যই বাড়তেছে যে আমরা কত রাস্তাঘাটে পদে কত রকম অশালীন খারাপ কাজ করি, বেইমানি করি, এগুলা কিন্তু আমাদের আমলনামায় আছে। এখন সেই আমলনামাটাকেই আমাকে আবার সতর্ক করে দিল যে দেখো, বিপিনুর যে আমলনামা ছিল, শেখ হাসিনার কদমবুজি করছে, মা বলে সম্বোধন করছে, সেই সন্তান আবার মাকে হত্যা করে কেমনে? এ তো একদম চরন্ত দুষ্কৃতিকারী। হয় তুমি সারা জীবন আওয়ামী লীগের থাকো, আর না হলে তুমি মাপ চাও যে আমি প্রধানমন্ত্রীর মাপ চাইছি, এটা সেটা। তুমি একটা কি বলছো? বাপ বলতেই পারে সন্তানের, কারণ বাপ তো পলিটিক্স বোঝে না। বাপ সে তার সন্তানকে, সে যদি পীরসাবও হয়ে যায়, সে যদি বিরাট আলেম হয়ে যায়, এবং সে যদি তার জীবনের লাইফ রিস্কের ব্যাপারে পজিশন থাকে, বাপ তো তাকে সহানুভূতি করবে, সেভ করবেই। আমিও তো বাবা, আমার সন্তানের ভালো আমি চাবো না? সুতরাং এগুলি পুরাণ কথা খাবে না। মোদ্দা কথা হচ্ছে, 5 মিনিটের বক্তব্যে আমি বলছি, তোমরা যে প্রবাসীদের বিরুদ্ধে লাগছো, বেশি দূর তো আগাতে পারবে না, কারণ তোমাদের ধ্বংস আছে। দেখো, আমাদের লাইফ রিস্ক নাই, আমাদের পিছনে পুলিশের তদন্ত নাই, আমাদের বিরুদ্ধে কেউ কথা বলার লোক নাই, একটা লোক গায়ে টাচ করার মতো ক্ষমতা নাই।
ইভেন প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে আর্মি জেনারেল, পুলিশ, আর্দালি, চাকর বাকর, পিয়ন, যাই বলে কেউ কানে হ্যালো না বললে তার বিরুদ্ধে মামলা করা যায়। একটু মুখটা কালো করে একটা বাজে কথা বললেও তার বিরুদ্ধে মামলা করা যায়। সুতরাং আমাদের সাথে তোমাদের তুলনা হয় না। ভাগ্য গুণে আমরা বাইরে আসছি এবং বাইরের অবস্থা পরিবেশের উপরেই কথাবার্তা বলি। কিন্তু আমাদের একটা বদ স্বভাব কি জানো? আমাদের বদ স্বভাবটা হলো আমরা কিল্লার মোড় ভুলতে পারি না, চকবাজার ভুলতে পারি না, মৌলভীবাজার ভুলতে পারি না। আমাদের বুকের মধ্যে একটা 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 স্পন্দন ঢাকা। আমাদের বুকের মধ্যে নিঃশ্বাস প্রশ্বাসে একটা একটা শান্তি প্রশান্তি, সেটা হলো ঢাকা। সুতরাং এইখানেই আমাদের সমস্ত কি বলো এটা অস্থিরতা। নাহলে বাংলাদেশ চুলায় যাক, জাহান্নামে যাক, এই নিয়ে আমাদের এত কথাবার্তা বলতে হবে কেন? আপনারা এই সচিবদের যে পাছার কাপড় বেতানোর কথা বলছিলাম, সচিবদেরকে যে বলছি চাকরি তো নট হবেই, তাদেরকে কি বলবো, বাঙালি জাতি যে বেঈমান, বাঙালি জাতি যে কি বলে মির্জাফর তো আসলে একটা লোকের নাম, এটা বেঈমানই ছিল। বেঈমানের নামটা ইমানদার, ইমান যার নাই সেই বেঈমান। কিন্তু এখানে মির্জাফর কেন চেঞ্জ করা হয়েছে? কারণ এই বেঈমানের নামটা স্থলভিক্ত হয়েছে এই মির্জাফরের জন্য। কারণ সে নবাব সিরাজউদ্দৌলার নবাবিকে ভারতের ব্রিটিশের চক্রান্তে সেই ক্ষমতা দখল করছে। এখনও মির্জা আব্বাস, ফখরুল ইসলাম এরাও ভারতের চক্রান্তে ক্ষমতা দখলের জায়গাটা যাচ্ছে। সুতরাং তারাও একটা ছোটোখাটো মির্জাফর। কিন্তু ওই বাঙালি আমরা না, যে সিরাজউদ্দৌলা থেকে যখন ভারতীয় পদাতিক বাহিনী অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে মির্জাফরের আদালতে বা ওর বাসায় বা ওর সংসদে, তখন লক্ষ লক্ষ বাঙালি পাশে বসে তামাশা দেখছে। তখন দুদুর মতো যদি একটা বক্তব্য করতো যে পেশাব করে ভাসিয়ে দেব ব্রিটিশদের, তাও শান্তি হইতো। তা তো বলে নাই। সুতরাং জাগা মতো এসে এই সমস্ত কথা কাজে আসবে না। আরেকটা কথা হচ্ছে কি, পথহারা আমি এই জন্যই বলছি তোমরা পথের দিকে আসো। বয়কট ইন্ডিয়া মানে হচ্ছে যে ইন্ডিয়া যে মুসলিম নিধন হচ্ছে তার তোমরা প্রতি উত্তর দিতে পারো নাই। মুসলমান ভাইকে মারতেছে, মুসলমান ভাইকে উলঙ্গ করতেছে, মুসলমান মা বোনদেরকে বেইজ্জতি করতেছে হিন্দুরা, ভারতীয়রা। তোমরা সেটা মেনে নিচ্ছ। ফখরুল ইসলাম কেন মেনে নিচ্ছ? তোমরা যদি ইমানদার হতে, শক্ত একটা জাতি হতে, শক্ত একটা বাংলাদেশ হইতো, প্রফেসর ইউনূসের মতো মানে এটার কি বলা চলে, একটা আত্মা তোমাদের যদি হইতো, তাহলে তোমরা এই সমস্ত ভারতের অত্যাচারের প্রতি উত্তর দিতে পারতা। যেমনি সৌদি আরব আজকাল যে ইরান, ইরাক এই সমস্ত দেশগুলির সামনে যে গাজাকে ধ্বংস করতেছে, এরা মুখে কলা দিয়ে আসছে, যে তোমাদের মুখেও কলা দিচ্ছে, তোমাদের বাঙালিদেরকে ওরা উলঙ্গ করবে, মারবে। এই যে হাসিনা ক্ষমতায় আসলো বলে, হাসিনা যদি ক্ষমতায় আসে কাউকে কি সচিতে রাখবে? সে তো আবার ডাকবে জয়নাল হাজারীকে, সে আবার ডাকবে শামীম ওসমানকে। এইরকম নিক্সান হাজার হাজার তৈরি ছাত্রলীগ তার রেডি আছে, যা নাকি বিএনপি রেডি করতে পারে নাই। তো সুতরাং পথ হারায়ও না, রাস্তায় আসো, প্রবাসীদের সঙ্গে টেক্কা নিতে যায়ও না। কারণ তোমরা গু খাইতে খাইতে তোমাদের পেট নষ্ট হয়ে গেছে। তোমরা কলা চিনো না, তোমরা আম চিনো না, তোমরা এখন চিনো ভারতের দাদাদের ডান্ডা। সুতরাং বিদেশিদের পিছনে লাইগো না। ইলিয়াসের কথা, পিনাকির কথা, কনক সারোয়ার কথা, দেলোয়ার হোসেন সাহেবের কথা, মাহফুজুর রহমান সাহেবের কথা, সমস্ত কথাগুলা তোমরা টালি করে দেখো কার ভিতরে কি বক্তব্য। সুতরাং ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, এই সমস্ত দালালি ছাড়ো। দেখো দিন পাল্টাবে, দিন পাল্টাবে, তোমাদের এই রেকর্ডগুলি রয়ে যাবে।
সুতরাং আমার বাংলাদেশে ঢাকা আসার না আসার কোনো যুক্তিই নাই। আমার ভিতরে প্রেশার নাই যেই কথাটা বলো, নাইলে তোমার কিন্তু চাকরি চলে যাবে, এই সমস্ত প্রেশার নাই। তোমার বিরুদ্ধে তোমার ভিতরে জেলখানায় নিয়ে এই সমস্ত বাধা আমাদের কাছে নাই। সুতরাং রাস্তায় আসো, তারেক বাধ্য এই সমস্ত ঝামেলা। ব্যবসা করতেছো, আমের ব্যবসা করো, রয়ের টাকা খায়া পেট ভরায়ও না, পেট নোংরা করো না। ধন্যবাদ।